তো গতকাল প্রচণ্ড বৃষ্টিতে তোমরা তো ভ্লগটা হয়তো যারা দেখেছো তারা বুঝতে পারবে কীরকম ভিজে গেছিলাম। মোটামুটি আমি 4-5 ঘন্টা অঝোর বৃষ্টিতে ভিজেছি। আমাদের বলেছিলাম যে সিম্বলের যে মেমোরি কার্ডটা, মেমোরি কার্ড নয়, সিম্বলের যে মনিটরটা, ভিডিও মনিটরটা আমার কাছে অনেক দিন ধরে এসেছিলো, সেটাই রিভিউ করতে এসেছিলাম। আমরা নিয়মিত বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকি এবং সেই ভিডিওগুলো এই চ্যানেলে আসবে নিয়মিত। তোমরা যারা আমার সাথে গিয়ে শিখতে চাও তারা অবশ্যই আমাকে মেসেজ করো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সকালে নয়, আজকে বিকেলবেলায়। তো এটা আমাদের চ্যানেলের চতুর্থ ভ্লগ, 3টে ভ্লগ হয়েছে না? 3টে ভ্লগ। এটা চতুর্থ ভ্লগ। আমি দীপঙ্কর, আমার সাথে আছে সঞ্জয় দা। আমরা হচ্ছি প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো বেসিক্যালি আবার বলছি, এই চ্যানেলটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে আমার যে 10 বছরের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আছে সেগুলো পুরো তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাও তারা কীভাবে এগোবে, কী করা উচিত, কী করা উচিত নয়, এবং আমি কিভাবে একজন প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হলাম, আর কিভাবে আমি আমার এই প্রফেশন থেকে আমি ইনকাম করি, কিভাবে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করি। তার সাথে সাথে আমরা যখন রেগুলার অ্যাডভেঞ্চারে যাই বা রেগুলার কোনো স্পিসিসকে তুলতে যাই বা কোনো প্রোডাক্টের কোলাবোরেশনে সেই প্রোডাক্ট টেস্টিং করতে যাই, তো সেই সময়কার অ্যাডভেঞ্চারগুলো তো তুলে ধরবই, তার সাথে সাথে সেই প্রোডাক্টের রিভিউও তোমাদের বলবো। প্লাস তার সাথে সাথে থাকবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির টিপস ট্রিক্স, যেগুলো আমি আমার হিন্দি চ্যানেলটায় শেয়ার করে থাকি, সেগুলো এই ভ্লগের মাধ্যমেও তোমাদের বলবো। সব মিলে এটা শুধু ভ্লগ নয়, প্রত্যেকটা ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সম্বন্ধে, এবং কীভাবে এগোলে তোমরা একজন প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে পারবে সব কিছুই বলবো। আমরা কি প্রোডাক্ট ইউজ করি সেসব তো অবশ্যই থাকবে। আর যেটা বলার ছিল যে অলরেডি 3টে ভিডিও পোস্ট করে ফেলেছি। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখেছো বা দেখোনি, যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা সিকোয়েন্সটা বুঝতে পারবে। এবং ব্যাপারটা হচ্ছে আমরা রেগুলার পোস্ট করছি, তো পরপর কি হচ্ছে ব্যাপারটা না হলে অতটা হয়তো বুঝতে পারবে না। থেকে বড় কথা, তোমরা দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না। তো লাইক কমেন্ট করতে থাকো, তার সাথে সাথে প্রশ্নও করতে থাকো। আমি সব প্রশ্নের উত্তর নাম ধরে ধরে এই ব্লগের মাধ্যমেই দেবো, প্লাস কমেন্টও করব। তো প্রশ্ন অবশ্যই করো। অ্যাকচুয়ালি আমি সবাইকে নিয়ে একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কমিউনিটি বানাতে চাই। তো তোমরা রেগুলার কমেন্ট করো, যাতে সবাইকে আমরা দুজনই শুধু নই, তার সাথে তোমাদেরকেও আমরা চিনি এবং পরস্পরকে জানতে পারবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো গতকাল প্রচণ্ড বৃষ্টিতে তোমরা তো ভ্লগটা হয়তো যারা দেখেছো তারা বুঝতে পারবে কীরকম ভিজে গেছিলাম। মোটামুটি আমি 4-5 ঘন্টা অঝোর বৃষ্টিতে ভিজেছি। আমার কাছে কোথাও যাওয়ার রাস্তাও ছিল না। কেন সেটা তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আগের ভ্লগটা দেখো। তো আগের দিনের যে অসমাপ্ত কাজটা রয়ে গিয়েছিল সেটা আবার সেম জায়গায় আমরা এসেছি, বৈদ্যবাটি ডিবিসি ক্যানেলের একটা বাঁশ বাগানে। তো আগের দিন তোমাদের বলেছিলাম সিম্বলের যে মনিটরটা, ভিডিও মনিটরটা আমার কাছে অনেক দিন ধরে এসেছিলো, সেটাই রিভিউ করতে এসেছিলাম। বলেছিলাম যে সেটা রিভিউও এই ভিডিওতেই দেবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, তারপর আসছি। তো আপাতত সিম্বলের যে মনিটরটা আমাদের কাছে রিভিউয়ের জন্য এসছে, সেই মনিটরটার যে মেনু পার্ট ক্যালিব্রেট করার জন্যে রেকর্ড চলছে। আমাদের মনিটরটা লাগানো রয়েছে Z8 ক্যামেরার সঙ্গে। Z8 ক্যামেরা যেটা রয়েছে সেটার সঙ্গে আমাদের 180-600 mm টেলিফোটো লেন্স সেট করা আছে। আর যে ক্যামেরাটা দিয়ে আমাদের শ্যুট করা হচ্ছে মেইনলি, সেটা রয়েছে Z6II এর সঙ্গে 85 mm প্রাইম লেন্স ইউজ করা হয়েছে এখানে। চারিদিকে ভালোই জল জমে রয়েছে বন্ধুরা, কাজ করতে খুব প্রবলেমই হচ্ছে। জল ছাড়া জায়গার স্পেস খুবই কম, তাও এরই মধ্যে কোনো রকম নিজেদেরকে ম্যানেজ করে একটা স্পেস আমরা বার করেছি। অলরেডি কাজ চালু করে দিয়েছি। তো সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে বন্ধুরা, তো আমরা সকাল থেকে বেরোতে পারিনি।
চেষ্টা করেছি অনেকবারই বেরোনোর জন্যে কাজের ব্যাপারে, কিন্তু বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি। তো দুপুরবেলার পরে যখন বৃষ্টিটা একটু কমলো, অলমোস্ট আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন 4টে। তো হাতে সময় খুবই কম সময়ের মধ্যে যতটা তাড়াতাড়ি কাজটাকে করে নেওয়া যায়, আকাশের অবস্থা খুব একটা বিশেষ ভালো নয়, মাঝে মধ্যেই অল্প বিস্তার করে বৃষ্টি পড়ছে। তো তার মধ্যে আমরা চেষ্টা করছি কাজটাকে শেষ করে ফেলার, দেখা যাক কতটা কী করতে পারি। তো এই সিম্বলের এক্সটার্নাল মনিটরটার রিভিউ ভিডিওটা অলমোস্ট শেষ হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো তার আগে আমি একটু তোমাদেরকেও এর স্পেসিফিকেশান, প্রস অ্যান্ড কনসগুলো বলে দিই। তো এটা সিম্বলের 5.5 ইঞ্চ ফুল এইচডি 4K HDMI সাপোর্টেড একটা এক্সটার্নাল ভিডিও মনিটর। তো তোমরা যারা জানো না যে ভিডিও মনিটর কেন আমরা ইউজ করি, তো অনেক সময় ফিল্ম মেকিংয়ের সময় বা ফটোগ্রাফির সময় ডিফারেন্ট শুটিং পজিশন বা অ্যাঙ্গেলের জন্য আমরা যে ক্যামেরার মধ্যে যে স্ক্রিনটা থাকে সেটা আমরা ঠিকঠাক দেখতে পাই না, বা ক্যামেরার মধ্যে যে মনিটরটা বা স্ক্রিনটা থাকে সেটা অনেক সময় অতটা ব্রাইটনেসও হয় না এবং তার মধ্যে এত কিছু ফাংশনসও থাকে না। তো আমরা আমাদের সাবজেক্টকে ঠিকঠাক করে মনিটর করার জন্য একটা বড় স্ক্রিন যদি আমরা রাখি, তাহলে আমরা তার মধ্যে থেকে সেখানে ফটো বা ভিডিও যাই তুলছি সেটা আমরা মনিটর যেমন করতে পারি, তার সাথে সাথে এর সাথে অনেক এক্সট্রা ফিচার্সও আছে, যেমন ফোকাস পিকিং, তারপর জিব্রা, তারপর আরও অনেক কিছু। আর সিম্বলের এই মনিটরটা সবথেকে বড় যেটা অ্যাডভান্টেজ, এই মনিটরটা এই দামে আমি বলবো সবথেকে বেস্ট মনিটর যেটা রেকর্ড করতে পারে। তার মানে আমি আমার ক্যামেরার যে ইভিএম মানে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার বা আমার সাবজেক্ট বা ক্যামেরার মেনুগুলো, আমি সবই একটা ক্যামেরার মধ্যে এসডি কার্ড সাপোর্ট আছে, যেটা ক্যামেরা কোম্পানি থেকে অলরেডি ফ্রি দিয়েছে, রেকর্ড করে সেখানে আমি স্টোর করতে পারবো। তো এই ফিচারটা মোটামুটি বাজেট মনিটরে থাকে না, অ্যাটোমস নিনজাতে থাকে, এগুলোর দাম মোটামুটি 60-70 হাজার হয়ে যায়। কিন্তু সেখানে সিম্বল আমি এক্স্যাক্ট দাম জানি না, তবে এটার দাম 25,000 টাকা মতো। তো এই দামে এই ফিচারটা মোটামুটি অন্য কোনো মনিটর আমি দেখিনি। তো এটার যেটা ফার্স্ট অ্যাডভান্টেজ আমি বলবো, এই মনিটরটার স্ক্রিন কোয়ালিটিটা খুবই ভালো, একদম অ্যাকুরেট কালার দেয়, কন্ট্রাস্টি, এবং কালার তুমি যদি চাও তো ক্যালিব্রেটও করে নিতে পারো। আর একটা যেটা মেন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটা 2000 নিটস ব্রাইটনেস, এটা খুবই উপকারী। অ্যাজ এ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আমাকে অনেক সময় রোদে শ্যুট করতে হয়, তো সেই সময় যদি ম্যাক্সিমাম ব্রাইটনেস মনিটরে বেশি না থাকে, তো সেক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়। তো এটা 2000 নিটস অফ ম্যাক্সিমাম ব্রাইটনেস, আমি যে কোনো সানি কন্ডিশানেই আমি মনিটরটা খুব ভালোভাবে দেখতে পাবো। তো এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ। আর আমার সবথেকে যেটা মেন অ্যাডভান্টেজ, আমি ভিউ ফাইন্ডার বা মেনুগুলো রেকর্ড করতে পারবো এবং আমি ওটা দিয়ে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের শেখাতে পারবো, বা যখন ক্যামেরা বা লেন্সের আমি টেস্টিং করি তখন সেটার অটোফোকাস বা ফোকাস ট্র্যাকিংগুলো কিভাবে হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি আমি তোমাদের মানে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। তো এটা খুবই উপকারী আমার জন্য। আর একটা এটার যেটা মেন অ্যাডভান্টেজ, তুমি কাস্টম লাটকে এর মধ্যে এসডি কার্ডের মাধ্যমে স্টোর করে সেখানে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং রিয়েল টাইম প্রিভিউ পাবে। তো তোমরা যারা ফিল্ম মেকার তারা এই যে কোনো তোমাদের কাস্টম লাট যদি থাকে তাহলে তার মধ্যে তুমি এটা এসডি কার্ডে ভরে এর মধ্যে লোড করতে পারবে এবং রিয়েল টাইম তুমি দেখতে পাবে। তো এটা একটা ফিল্ম মেকারদের জন্য খুব বড় উপকারী জিনিস। তো ডিসঅ্যাডভান্টেজ বলতে ওয়েস্টটা আমার একটু স্লো লেগেছে, এটা মনিটরটা পাওয়ার বাটনে প্রেস করে অন করতে মোটামুটি 15 সেকেন্ড সময় লাগে, তো ওই জন্য আমি বেশিরভাগ সময় অনই করে রাখি। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর সাথে কোনো ব্যাটারি বক্সে ছিল না। তো ব্যাটারি যদি তোমরা এটা কেনো তো ব্যাটারি তোমাদের আলাদা করে পারচেস করতে হবে। আমি রিভিউ ভিডিওতে ডিটেলে সবই বলেছি কোন ব্যাটারি কিনবে বা কী ব্যাটারি এটা সাপোর্ট করে, বা তুমি এটা ডিসি ইনপুট দিয়েও পাওয়ার দিতে পারবে যদি ইনডোরে থাকো, কিন্তু আউটডোরে তো সেটা সম্ভব নয়। তো সেই কারণে আমি এখানে ডিজিটেকের একটা ব্যাটারি ইউজ করছি, সে সম্বন্ধে আমি আমার মেন রিভিউ ভিডিওটা সবই বলেছি। আর বলার মধ্যে আছে হচ্ছে, হ্যাঁ, কোম্পানি থেকে আমি বলেছিল ওদের 7 ইঞ্চিও মনিটর আছে, তো আমাকে বলেছিল যে আমি কোনটা নেব, তো আমি 5 ইঞ্চিটাই নিয়েছি। কারণ 5 ইঞ্চিটা কী হয়, আমি যখন হ্যান্ড হেল্ড বার্ডিং করছি তখন আমার সুবিধা হবে, কারণ অলরেডি এটা অ্যাড করে এমনি আমাদের সেট আপ জানোই টেলিফোটো লেন্স থাকে, তো প্রচণ্ড ভারী হয়ে যায়।
তো এটা অ্যাড করে আরও ভারী হয়ে যায়, প্লাস ব্যাটারিটারও ওয়েট আছে। তো এই কারণেই 5 ইঞ্চ নেওয়া, কারণ ওয়েটটা একটু কম হবে তুলনামূলকভাবে। 7 ইঞ্চিও আছে সিম্বলের, সেগুলো তোমরা নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওদের সাইটে গিয়ে তোমরা দেখতে পারো। আর এখানে বলার মতো আরও যদি ডিটেলসে তুমি জানতে চাও, তাহলে মেন রিভিউ ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি চলে এসছে, ওই ভিডিওটা দেখো, ওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর এখানে বলার মতো, হ্যাঁ, এখানে একটা সবথেকে বড় কথা, খুব সাইলেন্ট একটা ফ্যান লাগানো আছে এখানে। তোমার জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কি না। তো সবথেকে বড় কথা, যেহেতু ওরা ফ্যান লাগিয়েছে, এটা তোমার কাস্টমাইজ করারও অপশান দিয়ে দিয়েছে ভেতরে, মানে ফ্যানের স্পিডটাকে তোমরা লো, হাই এবং অফও করতে পারো। তো যদি তোমরা চাও যে এমন সিচুয়েশানে ছবিটা তুলছি বা ভিডিও তুলছি যেখানে আমার একদম সাইলেন্ট বা পিন ড্রপ সাইলেন্ট চাই, তো সেই সময় তোমরা ফ্যানটাকে অফও করে দিতে পারো। বিগত মোটামুটি 2 মাসে অলরেডি বহুত কোম্পানির সাথে আমার কোলাবোরেশন হয়েছে এবং আপকামিং কোলাবোরেশন আসছে। সেই কোম্পানিগুলো কি আস্তে আস্তে সবই জানতে পারবে, এবং তাদের মধ্যে আমাদের কি আমাকে করতে হয় কোম্পানিগুলোর হয়ে, সেগুলো সম্বন্ধেও আমি বলবো। তো অনেক লম্বা লিস্ট আছে এবং অনেক রিভিউ ভিডিও জমে আছে ট্রাইপডের, মনিটরের, আরও 2-1টা মনিটর ব্র্যান্ডের সাথেও আমার কোলাবোরেশনের কথা চলছে। আরেকটা বড় ব্র্যান্ডের সাথেও রিসেন্টলি আমি কোলাবোরেশন করছি, সেটা এখন বলবো না, সেটা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। একটা সবথেকে ধরে নিতে পারো ইন্ডিয়ার সবথেকে বড় ক্যামেরা ব্র্যান্ড। এর আগে আমি নিকনের ইনফ্লুয়েন্সার ছিলাম 1 বছর। এছাড়া আমি ট্যামরন ইন্ডিয়ারও ইনফ্লুয়েন্সার, আরও অনেক চাইনিজ ব্র্যান্ড এবং বাইরের ব্র্যান্ডেরও আমি ইনফ্লুয়েন্সার অফিসিয়াল। তো এগুলো সবই তোমাদের আমি ভিডিওতে বলবো যে আমি কিভাবে এই কোলাবোরেশনগুলো পাই, বা কিভাবে আমি স্পন্সরশিপ পাই, বা কিভাবে কোম্পানি আমার সাথে যোগাযোগ করে, বা তোমরা কিভাবে অ্যাজ এ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কোম্পানির সাথে যোগাযোগ করবে, বা কোম্পানি তোমাকে খুঁজে পাবে। এইগুলো সবই আমার ভ্লগগুলোর মাধ্যমে তোমাদের জানাবো। এবং আবার বলছি, আমার 10 বছরের এক্সপিরিয়েন্সে আমি যা যা শিখেছি সব কিছু এই ভ্লগগুলোর মধ্যে তোমাদের শেয়ার করব। তো ভিডিওগুলো দেখতে থাকো, একটা ভিডিওতে তোমরা দেখলে জানতে পারবে না, তোমাদের প্রত্যেকটা ভিডিও তার জন্য দেখতে হবে। এবং আই এম শিওর কে অনেক কিছু নলেজ তোমাদের হবে এই ভিডিওগুলোর মাধ্যমে। শুধু ভ্লগই নয়, অ্যাডভেঞ্চারও হবে, নলেজও হবে, ফটোগ্রাফিও হবে, প্রোডাক্ট রিভিউ হবে। এবং প্রোডাক্ট রিভিউটাও আমি ওয়াইল্ড লাইফের পার্ট বলেই মনে করি, কারণ যত আমি অত্যাধুনিক প্রোডাক্ট ইউজ করব, যত আমি নিউ টেকনোলজি ইউজ করব, তত আমি আমার প্রোডাক্টিভিটিটাকে আরও উন্নত করতে পারবো এবং যুগের সাথে তাল মিলিয়ে এগোতে পারবো। তো এই যে কোম্পানি এত আমার কাছে প্রোডাক্ট পাঠায়, এইগুলো আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি একটা পার্ট বলেই মনে করি। কারণ যদি আমি না আমার গিয়ার সম্বন্ধে বা গ্যাজেট সম্বন্ধে না জানি, তাহলে আমি সেগুলো ইউজ করে আমার ফিল্ডে ম্যাক্সিমাম রেজাল্ট আমি পাবো না। তো এইটাও আমি বলবো যে খুবই জরুরি প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে, এবং নিউ টেকনোলজি যা আসছে সেগুলোকে অ্যাডাপ্ট করা উচিত। এবং আমি যেহেতু এত ব্র্যান্ডের থেকে স্পন্সরগুলো পাই, তো আমি সেগুলো ইউজ করে রিসার্চ করে আস্তে আস্তে জানতে পারি, এবং আমিও এরপর তোমাদের সেগুলো জানাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো গতকাল প্রচণ্ড তো বৃষ্টিতে ভেজাই হয়েছে। তো এখান থেকে শ্যুট করে যাওয়ার পরে বাড়িতে ফিরে স্নান খাওয়া করে আমার নিজস্ব ওয়েডিং যে আমি শ্যুটটা করি, ওয়েডিং শ্যুটে যাই। প্রথম ভিডিওতে সেটা দীপঙ্কর বলেওছে যে আমি একজন ওয়েডিং ফটোগ্রাফি শ্যুটার। তো সেইখানে শ্যুটেও গিয়েছিলাম। তো গতকাল একটা রিং সেরিমনি ছিল কলকাতার একটা ভেন্যুতে। তো সেখান থেকে ফিরতে অনেক লেটও হয়েছে। তো একটা দিকে আজকে ভালো হয়েছে যে সকালবেলার দিকটা বৃষ্টি হচ্ছিল, তো আমি আর দীপঙ্কর একটু রেস্ট পেয়েছি। বিকজ অফ প্রায় 7-8 দিন ধরে আমরা ভোরবেলা বেরোচ্ছি, বেরিয়ে দুপুর হয়ে যাচ্ছে বাড়ি ঢুকতে, তারপর আবার আমাদের যে ভিডিওগুলো টেক করছি সেগুলো এডিটিংয়ের কাজে বসছি, রাত্রে শুতে শুতে প্রায় 1:30, 2, 2:30ও বেজে যাচ্ছে কোনো দিন। তো 2-2.5 ঘন্টাই ম্যাক্সিমাম হয়তো ঘুমানো হচ্ছিল, শরীরে একদম রেস্ট ছিল না। তো আজকে সকালে একটা অ্যাডভান্টেজ পেয়েছি, তো আমি আর দীপঙ্কর দুজনে একটু খুব ভালোভাবেই ঘুমিয়েছি। তো শরীরও পুরো চাঙ্গা, মনও ফ্রেশ।
আপাতত যে কাজটা করতেছি খুবই ভালো হচ্ছে, তো কাজটা করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো আবার বলছি, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানাও, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও করো, আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলোও জানাও, তাহলে আমি একটা মোটিভেশনও পাবো। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাও তাদেরকে আমি কিভাবে এগোলে ঠিক জায়গায় তোমরা পৌঁছাতে পারবে, আমি যেটুকু শিখেছি বা 10 বছর এক্সপিরিয়েন্সে যা জেনেছি সেইগুলো বলবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করো এবং নিয়মিত, তাহলে আমি তোমাদেরকেও চিনতে পারবো রেগুলার কমেন্ট করলে। আর আমি একদম তোমাদের নাম ধরে ধরেই ভিডিওতে রিপ্লাই দেবো। তো এটা করো। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, আমরা অ্যাজ এ প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ট্যুর বা ওয়ার্কশপও কন্ডাক্ট করি। তো তোমরা যারা নতুন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শিখছো বা এই বার্ডিংয়ে আছো, তারা আমাকে জয়েনও করতে পারো। তো জয়েনের জন্য অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা এখানেও কমেন্ট করতে পারো। আমরা নিয়মিত বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকি এবং সেই ভিডিওগুলো এই চ্যানেলে আসবে নিয়মিত। তো তোমরা যারা আমার সাথে গিয়ে শিখতে চাও তারা অবশ্যই আমাকে মেসেজ করো। আর এই চ্যানেল থেকে তো শিখছই, তাছাড়া আমার যদি ওয়ার্কশপ বা ট্যুর জয়েন করতে চাও তাহলেও আমাকে মেসেজ করো। প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো খুব তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলেছি। জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আরেকটা জিনিস বন্ধুরা, আমরা কি ডিভাইস বা গ্যাজেট ইউজ করি সেই ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি। আমরা কি লেন্স ইউজ করি, কি ক্যামেরা ইউজ করি, আমাদের ব্যাগে কি থাকে, কি জিনিস দরকার হয়, প্রয়োজন হয়, সমস্ত কিছু নিয়ে নিশ্চয়ই আমরা একটা অন্য ভিডিওতে তোমাদের সামনে আসবো। তো এখন মোটামুটি 5:30 বাজছে, আমাদের কাজ আজকে কমপ্লিট, বৃষ্টিও চলে এসছে। তো আজকে আমরা ফিরে যাচ্ছি, কারণ অনেক কিছু এডিটিংয়ের কাজ আছে। সিম্বলের ভিডিওটাও হালকা এডিট করে পোস্ট করব। সঞ্জয়দারও অনেক কাজ আছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি এখনই। বৃষ্টি পড়ে অলরেডি জঙ্গলের ভেতরটাও অনেক জায়গায় কাদা হয়ে গেছে, তাই হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। জল জমে গেছে জায়গা জল জমে গেছে এবং আমাদের ওইটা দিয়ে বেরোতে হবে। তো আমরা চলেই যাচ্ছিলাম, তো যেহেতু লাইট আছে ভাবলাম যে আরেকটা বার্ডিং স্পটে আমরা দেখে আসি কিছু পাখি এসছে কিনা। তো এটা হচ্ছে দিয়ারা ওয়েটল্যান্ড বা গ্রাসল্যান্ড, যা হোক বলতে পারো। তো এইখানে আমার বার্ড ফটোগ্রাফি সূত্রপাতও বলতে পারো, কারণ অনেক দিন থেকে আমি এখানে ছবি তুলতে আসছি। মোটামুটি 2012-13 সালেও আমি আসতাম। তো সেই সময় এইটার যেরকম ভিউ আর এখন পুরোপুরি আলাদা। সেই সময় এখানে কোনো সিমেন্টের বা পিচের রাস্তা ছিল না, পুরো মাটির রাস্তা ছিল এবং লোকজন বা গাড়ি কিছুই আসতো না। পাখির অ্যাক্টিভিটি প্রচণ্ড বেশি ছিল, অনেক রকমের পাখি আমার এখান থেকে তোলা আছে এবং খুব ভালো ভালো ছবি পেতাম। তো সেই সব এখন আর এখানে দেখতে পাই না। তাও এখানে শীতকালে অনেক এখনও মাইগ্রেটারি বার্ড আসে। ব্লু থ্রোটের খুব ভালো ভালো ছবি পেয়েছি আমি এখান থেকে। তো এখন এলাম কিছু জলের পাখি যেগুলো এই সময় দেখা যায় সেইগুলো এসছে কিনা দেখতে, যেমন স্টিল্ট আসে, গোল্ডেন প্লোভার এসেছিলো আগের বার, স্যান্ড পাইপার তো থাকেই, তারপর গডউইট, ইভেন এখানে এক বছর স্পুনবিলও এসেছিলো। আরও অনেক কিছু মাঝে মাঝে একটু রেয়ার পাখিও এখানে চলে আসে। তো তার জন্য রেগুলার একটু এসে যদি খোঁজা যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু রেগুলার তো সময় হয় না। তো যাই হোক, এখন দেখতে এলাম যদি কিছু পাই। এই সময়টা অ্যাকচুয়ালি জায়গাগুলো সব জলে ভরা থাকে, আর কিছু কিছু জায়গায় পাট চাষও হয়েছে দেখতে পাচ্ছ। তো শীতকালে এই জায়গাগুলো পুরো ফাঁকা হয়ে যায়, সর্ষে ক্ষেত থাকে বা অন্য কিছু চাষ হয়। আর সেইখানে সাইবেরিয়ান স্টোন চ্যাট, রুবি থ্রোট এখানে খুব একটা দেখি, ব্লু থ্রোট। সবথেকে বড় কথা এখানে যেটা মেন আকর্ষণ শীতকালে, সেটা হচ্ছে পাইড হ্যারিয়ার। প্রত্যেক দিন দেখা যায় এবং মাঠ থেকে ওরা শিকার ধরে খায়। মার্শ হ্যারিয়ারও দেখা যায়। আরও অনেক রকমের শীতকালে পাখি এখানে আসে, সেগুলো শীতকালটা আসুক, আমি সবই ভিডিও করে দেখাবো তোমাদের। তো এখানে এলে আমার ওয়াইল্ড লাইফ বা বার্ড ফটোগ্রাফি শুরুর দিনের কথাগুলো খুব মনে পড়ে যায়। তখন 2012 কি 11 সাল হবে। এই সময় সেই সময় আমার
বাইক বা স্কুটি ছিল না, সাইকেল ছিল, কিন্তু এই জায়গাটারও আমার বাড়ি থেকে অলমোস্ট 7 থেকে 10 কিলোমিটার দূর। তো সেই সময় মনে আছে আমি ট্রেনে করে আসতাম এখানে, দিয়ে হেঁটে পুরো জায়গাটা সারা দিন এক্সপ্লোর করতাম। আর সেই সময় আমার ডিএসএলআর বা কোনো বড় লেন্সও ছিল না, একটা সনি HX400V ক্যামেরা ছিল, ব্রিজ ক্যামেরা, পয়েন্ট অ্যান্ড শ্যুট। তো সেটা নিয়ে আমি সারা দিন এখানে রোদে ঘুরে বেড়াতাম, কখনো কখনো একা, কখনো কখনো কোনো ভাই বা বন্ধু থাকতো আমার সাথে। বারবার এলে আমার ওই দিনগুলোর কথাই মনে পড়ে। সারা দিন রোদে অক্লান্ত পরিশ্রম করে খুব একটা, অনেক দিন এমনও হয়েছে সারাদিন ঘুরে কিচ্ছু ছবি পাইনি, এবং পুরো জায়গাটা যদি তোমরা হেঁটে ঘোরো অনেকটা এরিয়া, তো খুঁজে পাখি তোলা এই দিনগুলো খুব ভালো ছিল, কারণ নেচারের সাথে বেশি সময় কাটাতে পারতাম। এখনও কাটাই, কিন্তু এখন বেশিরভাগ এত স্পন্সরশিপ আছে, এইগুলো নিয়ে কাজ করতে করতেই কেটে যায়। আমি বেসিক্যালি গত 3-3.5 বছর ধরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা করি। আর এই ক্ষেত্রে কিন্তু দীপঙ্কর আমার মেন্টর বলো বা টিচার বলো, গাইড বলো, এভরিথিং। মানে ইউটিউব থেকেই অ্যাকচুয়ালি আমাদের পরিচয় হয়েছে, ইউটিউবে ভিডিও দেখতো, সেখান থেকে পরিচয়। এদিকে আমরা বাড়ি কিন্তু খুব কাছাকাছি, কিন্তু পরিচয় ইউটিউব থেকে। তো ইউটিউবে এরকম অনেক দাদা বা বন্ধু অনেকই পেয়েছি, এবং তারা এখন অনেক ফ্যামিলির মতো হয়ে গেছে। ঠিক আছে। তো আমি প্রথম যখন তখন অ্যাকচুয়ালি লকডাউনের টাইম ছিল, বাড়ি থেকে বেরোনোরও কোনো কিছু ছিল না, যখন আমরা সবাই কোয়ারেন্টাইনে ছিলাম বা বাড়িতে বসে লকডাউনের টাইমটা ছিলাম। বহুদিন ধরেই আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির প্রতি একটা চার্ম বা ন্যাক বা ইচ্ছা যেটাই বলো ছিল, কিন্তু ডিভাইস বা গেজেট কেনার বন্ধু আমার কাছে পয়সা বা সামর্থ্য ছিল না। তো অনেক কষ্ট করেই আমি ফার্স্ট একটা নিকনে D5600 আর তার সঙ্গে ট্যামরনের যে 150-600 G1 লেন্সটা আছে, সেই লেন্সটা কিনি। দীপঙ্করই এটাকে সাজেস্ট করে দিয়েছিল। তো লকডাউন টাইমে যখন আমরা বাড়ি থেকে বেরোতে পারতাম না, আমি সেই সময় ইউটিউবে বিভিন্ন রকম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির যে ভিডিওসগুলো আছে সেইগুলো দেখতাম। তো সেইখান থেকেই দীপঙ্করের বিভিন্ন আমি টিউটোরিয়াল ভিডিও দেখি। তোমরাও ওর যে পুরনো ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো, খুবই উপকার পাবে। সেইগুলো দেখে প্রচণ্ড ভালো ভিডিওগুলো, টেকনিক্যাল নলেজ পাবে। আমি বেসিক্যালি ওই ভিডিওগুলো দেখেই শিখেছি। দীপঙ্করের সঙ্গে আমার পরিচয় তারপরে, কিন্তু টিউটোরিয়াল যে পার্ট দীপঙ্করের রয়েছে ইউটিউবে, সেই সমস্ত ভিডিও দেখেই কিন্তু আমার ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শেখা। আরেকটা জিনিস যেটা কোইন্সিডেন্টালি, দীপঙ্করও যেরকম বার্ড ফটোগ্রাফি স্টার্টিং দিনে এই দিয়ারা থেকেই শুরু করেছিল, আমিও কিন্তু দীপঙ্করের সঙ্গে ফার্স্ট যেদিন ফটোগ্রাফি শ্যুট করতে আসি, এই দিয়ারা থেকেই আমিও শুরু করেছিলাম। তো দীপঙ্কর সেই দিনকে আমাকে, ওটা কি ছিল, মার্চের, হ্যাঁ, দীপঙ্কর ফার্স্ট ডে অ্যাকচুয়ালি ফার্স্ট ডে দীপঙ্করের সঙ্গে আমি যেদিন ফটোগ্রাফি শ্যুট করতে আসি, এইখানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শ্যুট করতে আসি যেদিন, সিকড়া ঘুরছে, ভালো ফ্লাই। প্রথমে ক্যামেরা কিনেই আমরা মোটামুটি প্রিমিয়া তুলি বা নর্মাল শালিক তুলি। তো সঞ্জয় দা আমার সাথে ফার্স্ট ক্যামেরা কিনে তুলতে এসছে মার্শ হ্যারিয়ার, ওয়েস্টার্ন মার্শ হ্যারিয়ার। তাও আবার কি ফ্লাইট, মানে ফার্স্ট হাতে করি মার্শ হ্যারিয়ার দিয়ে। তো আমরা প্রথমে মনে আছে শালিক পাখি, গুয়ে শালিক, এই পাখিগুলো, ঘুঘু পাখি, এগুলো তুলতাম বাড়ির সামনে যা পেতাম। আর সঞ্জয় দা শুরু হচ্ছে ওয়েস্টার্ন মার্শ হ্যারিয়ার দিয়ে। তো দীপঙ্করের যে ফ্লাইং শটের যে টিউটোরিয়ালটা রয়েছে ইউটিউবে, ওর অনেক পুরনো ভিডিও সেটা। তো ওটা তোমরা যদি দেখো কী করে ফ্লাইং অবজেক্টের শ্যুট করতে হয়, তার কি টেকনিক্স আছে, সেইগুলো এখন পুরনো হয়ে গেছে। এখন ডিএসএলআর আউটডেটেড, এখন সব মিররলেস নিচ্ছে, এবং মিররলেসেরও সেম টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি বানাবো এই চ্যানেলে। তো আমি ব্লগ করতে করতে তোমাদের বলবো যে টেকনিক্সগুলো। তবে ডিএসএলআর পার্টটা যদি তোমরা দেখো মিররলেসে যখন তোমরা তুলবে, তারা অবশ্যই দেখবে। তারা কেন, যদি কেউ মিররলেসও আছে বা নিচ্ছে, এখন মিররলেসে স্টার্ট করছে, ডিএসএলআর পার্টটাও খুব হেল্পফুল।
ঠিক আছে, টেকনিক্স তো একই, ঠিক আছে, শাটার স্পিড বা এটা আমরা এখন না হয় মিররলেসে সুইচ করেছি তাই। তো যাই হোক, এখন আমি ক্যামেরা সুইচও করেছি। Z8 যেটা এখন ইউজ করি আমি, ওটা আমার 3 নম্বর ক্যামেরা। মাঝখানে আমি D7500 কিনেছিলাম, ওটা খুব কম দিনের জন্য ইউজ করেছি, তবে ওটাও খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো দেখা যাক, এখন দীপঙ্করের সঙ্গে তো আমি পুরো ছায়ার মতোই রয়েছি, আমি আর দীপঙ্কর। তো আমাদের যে ব্লগ ভিডিও যেটা আমরা শ্যুট করছি আপাতত, যে 2টো পার্ট এসছে, 3 নম্বর পার্টটাও আসতে চলেছে, হয়তো আজ বা আগামীকালের মধ্যে সেটা চলে আসবে। তো আমি আর দীপঙ্কর দুজন মিলেই সেটার ইনিশিয়েটিভ নিয়েছি। তো তোমরাও দেখছি মোটামুটি ভালোই সাপোর্ট করো। আরেকটা জিনিস, কমেন্ট করো আমাদেরকে জিজ্ঞাসা করো আরও কীরকম, হ্যাঁ কী দেখতে চাও, কীরকম ভিডিও দেখতে চাও, বলো। যতটা আমার এক্সপিরিয়েন্সে আমি যা শিখেছি অবশ্যই সব শেয়ার করবো। তো প্রশ্ন করতে থাকো, আমিও ভিডিওর মাধ্যমে উত্তর দিতে থাকবো। তো অবশ্যই আমি আবার বলছি, আমি একটা কমিউনিটি করতে চাইছি সবাই মিলে, যাতে তোমরা রেগুলার যদি কমেন্ট করো তাহলে আমি তোমাদের চিনতে পারবো যে রেগুলার, এবং পরবর্তীকালে আরও ব্ল্যাক উইং কাইট এটা সারাদিন সারা বছরই ব্ল্যাক উইং কাইটগুলো এখানে প্রচণ্ড দেখা যায়, এবং বিকালের এই সময়টা ওরা হবার করে শিকার ধরে। তবে আমি বেশিরভাগ সময় দেখেছি ফলসি খায়, শিকার ধরতে খুব কমই দেখেছি। তো 1% কি 0.5% চান্সেস থাকে শিকার ধরার, ঠিক আছে। তো বিকালের এই সময়গুলো আমি দেখেছি, কারণ এরপর রাত্রে হয়ে যাবে, ওরা খেতে পারে না, তো এই সময়ে ওরা দেখেছি বেশি শিকারটা ধরে। তো যাই হোক, আরও কিছু জাকানাস দেখতে পেলাম, কিন্তু জলের পাখি এখনও খুব একটা দেখি, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জলের পাখিগুলো তখনই আসবে যখন জলটা একটু কম হবে, এবং সেই সময় ওরা খাবারগুলো ভালো খুঁজে খেতে পারবে। তো জলটা এখনও যথেষ্ট আছে, আর কিছুদিন পর হয়তো পাখিগুলোকে আমরা দেখতে পাবো। তো ঠিক আছে বন্ধুরা, অনেক সময় হলো, প্রায় টাইম 6টা বেজে গেছে। তো সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, ঘুরে বেড়াতে ভালো লাগছে। কিছু সাইডে জাকানাসও দেখতে পাচ্ছি, আর খুব একটা কিছু পাখি দেখতে পাচ্ছি না। দূরে কিছু লেজার হুইসলার উড়ে যাচ্ছে, লেজার হুইসলিং বা কিছু আছে, আর ওই যে ব্ল্যাক উইং কাইটটা দেখতে পেলাম। তো এখানে মোটামুটি ব্ল্যাক উইং কাইটটা সারা বছরই কম বেশি দেখতে পাওয়া যায়। আবার বলছি, এক সময় এখানে প্রচুর পাখি দেখতাম, আরও বেশি গাছ ছিল, গাছপালা ছিল, এখন একদমই অন্যরকম হয়ে গেছে জায়গাটা। তো আজকে সময় খুব কম ছিল হাতে, আমাদের যেটুকু কাজ করার ছিল কাজও মোটামুটি মিটে গেছে। আর একটু আলো থাকার ফলে DRR স্পটটাও আমরা একটুখানি ঘুরে গেলাম, যে কী পাখি এসছে না এসছে একটু দেখে নিলাম। এটা আমাদের কাজেরই একটা পার্ট, বার্ড ওয়াচিং করা। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই দেখবে ভিডিওটা, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ব্যাস আর কি।